চণ্ডীপুর প্রতিদিন, মানুষের সাথে মানুষের পাশে। বেশ কিছুদিন থেকে দখলপুর বাহিরঘাট শ্মশানকালী মন্দিরে মায়ের শিলামূর্তি প্রতিষ্ঠানের জন্য সাজসজ্জা রব। আজকের সেই অন্তিম ক্ষণে আমরা উপস্থিত হয়েছি। অনেক আয়োজন, এই আয়োজনের মধ্যে সমস্ত গ্রামবাসীরা মিলিত হয়েছে। শুনে নেব গ্রামের আমাদের যে পৌরোহিত্য করেন বা পুরোহিত মশাই, তিনি কিভাবে এই মায়ের বেদি প্রতিষ্ঠা করলেন এবং কোন নিয়ম মেনে সেই বেদি প্রতিষ্ঠা হলো, ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার, আমি সৌভিক পণ্ডিত। আমাদের এটা মা দখলপুর শ্মশানকালী কালীঘাট মায়ের মন্দির। আজকে আমরা 108 জন কুমারী মেয়েকে নিয়ে কলসে জল ভরে মায়ের স্নান করিয়ে গোটা গ্রাম ঘুরে নিয়ে এসে মায়ের বেদি শোধন করে আমরা মাকে বেদিতে তুললাম। আর এর সঙ্গে আমাদের গোটা গ্রামবাসী যুক্ত আছেন এবং আজকে রাত্রে মায়ের প্রাণ প্রতিষ্ঠা পুজো, ষোড়শ পূজারের পুজো হয়ে নিয়ম মেনে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। লৌকিক কিংবা অলৌকিক, বিশ্বাস কিংবা অবিশ্বাস, প্রত্যেকের মনের মধ্যেই দাঙ্গা বাঁধে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম মায়ের এক প্রতিদিনের সেবক, যিনি এইখানে ভূমিষ্ঠ ছিলেন। মা তার উপর নিশ্চয় কিছু বলানোর চেষ্টা করলেন এবং এর সাথে আমরা প্রত্যক্ষ করলাম। চলে যাব আমরা মায়ের এক নিত্য সেবকের কাছে, যিনি মাকে প্রতিদিন পুজো করেন এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে। ওনার কাছ থেকে জেনে নেব, মা আজকে ওনার মাধ্যমে কি বলাতে চাইলেন। আজকে আপনার উপর ভর করেছেন, কিছু কথা বলিয়ে নিয়েছেন, আপনি কি সেগুলো কি বলেছেন আপনি জানেন? সেটা জানেন না, আমরা শুনেছি, গ্রামবাসীরা শুনেছে। আমি বলতে পারছি না কি বলেছে, আমি জানি না। আমাকে যে কি মা বলেছে আমি তাও জানি না। এই মায়ের মূর্তি নিয়ে আসার পর আমরা পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে এবং গ্রামবাসীগণ এই কমিটি ধরে আমরা মানে ব্যবস্থা নিয়েছি। প্রতি শনিবার এবং মঙ্গলবার আমাদের এখানে পুজো হবে এবং অমাবস্যাতেও পুজো হবে এবং সেখানে খিচুড়ি প্রদান করা হবে। এই উদ্দেশ্য আমাদের আছে এবং এই উদ্দেশ্য আমাদের সকল সদস্য এবং পুরো কমিটি এবং গ্রামবাসীরও আছে। এবার এই পুজোটা গোটা গ্রামেই এসে শনিবার মঙ্গলবার পুজো দিতে পারে। যেমন আমাদের কিছুটা আগে শ্মশানকালী মন্দির আছে, সেই শ্মশানকালী মন্দিরে যে পুজোটা হয় শনিবার মঙ্গলবার অমাবস্যা সব হয়, আমাদেরও সেই নিয়ম মাফিক সেই নিয়ম মতো আমাদেরও পুজো হবে এবং গ্রামবাসীগণ এসে আমাদের এখানে পুজো অর্চনা করতে পারবেন। এবং যদি মনে করেন কেউ যে না আমরা এখানে বিয়ে দান দেব, যেমন শ্মশানকালী মন্দিরে হয়, আমরা এটাও সেই ব্যবস্থা আমরা রেখেছি।